আসসালামু আলাইকুম, আমি ব্লগস উইথ মিমি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। শেয়ার করতে চলে আসলাম নতুন একটি ভিডিও। শেয়ার করতেছি নতুন একটা রেসিপি। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। তো ফ্রিজ থেকে আমি 2টা ডিম বের করে নিলাম। ফ্রিজ থেকে ডিম বের করে কিছুক্ষণ বাইরে রাখবা, দেন হচ্ছে যে কোনো রেসিপি বানাবা, তাহলে হচ্ছে অনেক বেশি ভালো হয়। আমার একদমই ধৈর্য কম, এই জন্য ফ্রিজ থেকে বের করে ডিমটা ফাটাই নিয়েছি। আমি প্রথমে ডিমটা ভেঙে নিয়েছি একটা প্লেটে, দেন হচ্ছে স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিয়েছি। এই রেসিপিতে ডিম ভাঙার পরে কুসুমটা উঠাই নিবা, তাহলে বেশি ভালো হয়। তো যাই হোক, আমি সুন্দর মতো ফাটাই নিচ্ছিলাম ডিম, চিনি, লবণ একসাথে। ডিমটা সুন্দর মতো ফাটাইতে হবে যাতে কোনো লাঞ্চ না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি অনেকক্ষণ ফাটানোর পরে স্মুথলি ভাবে ডিমটা ফাটাই নিয়েছিলাম। তোমরা চাইলে এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করতে পারো, তো আমি হচ্ছে গোটা চিনিটাই ব্যবহার করেছি। যাই হোক, অনেকক্ষণ ফাটানোর পরে এখানে সাদা সোয়াবিন তেল দিয়ে দিলাম অনেকটা পরিমাণে। তেলটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফেটাই নেব সুন্দর মতো, যাতে মিক্সড হয়ে যায়। ডিমটা ফেটানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো আটা দিয়ে দিব। তোমরা এখানে ময়দা দিতে পারো, আমার হাতের কাছে ময়দা ছিল না, এই জন্য লাল গমের আটা দিয়েছিলাম। এই তো অনেকটা পরিমাণ আটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে সুন্দর মতো ডিমের সাথে মিক্সড করে নিব। এই মিক্সটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলে হচ্ছে সুন্দর মতো হয়ে যাবে। আমি একটু সময় নিয়ে এই আটাটা মিক্সড করছিলাম। মিক্সড করা শেষে আমি একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার অবশ্যই দিবা, নাহলে হচ্ছে ক্রিস্পি হবে না। তোমরা অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবা। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে চালের গুঁড়া দিয়ে দিতে পারো। কর্নফ্লাওয়ার দেওয়া শেষে আবারও একটু মিক্সড করে নিলাম, যাতে স্মুথলিভাবে মিশে যায় আটাটার সাথে। একটু ধৈর্য নিয়ে মিক্সড করলেই হচ্ছে অনেক সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। তো যাই হোক, মিক্সড করে নিলাম ব্যাটারটা, দেন হচ্ছে সাইডে রেখে দিলাম। এখন হচ্ছে চুলায় তাওয়া বসাই দিলাম, তাওয়াটা গরম করতে হবে। তো প্রথমে তাওয়ার পানিটা শুকাই নিতে হবে সুন্দর মতো। গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে। আমি চুলায় প্যান বসায় তো পানিটা একটু শুকাইতে দিলাম, আর এদিকে আমার ডোটা তোমাদের সুন্দর মতো দেখাই দিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর মতো হচ্ছে আমার ডোটা তৈরি হয়ে গেছে। আর এভাবে হচ্ছে ডোটা তৈরি করার চেষ্টা করবা, বেশি ঘন করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না। তোমাদের একদম কাছ থেকে দেখাই দিলাম যে ব্যাটারটা কিভাবে তৈরি করা লাগবে। তোমাদের ব্যাটারটা দেখাতে দেখাতে এদিকে প্যানটা শুকায় গেছে, দেন আমি হচ্ছে তেল ব্রাশ করে নিলাম। তোমাদের হাতের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিতে পারো, আবার এভাবে টিস্যু দিয়ে করে নিতে পারো। আমি তো টিস্যু দিয়ে করেছিলাম। তেল ব্রাশ করে অনেকটা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম, দেন চারদিকে ছড়াই দিলাম। সুন্দরভাবে একটা রাউন্ড গোল আকারে করে দিছি, দেন ঢাকনাতে ঢেকে দিছি। কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, তাহলে হচ্ছে সুন্দর মতো হয়ে যাবে নিচটা। খেয়াল রাখতে হবে নিচ দিক পুড়ে না যায়, পুড়ে গেলে আবার খেতে ভালো লাগবে না, তেতো লাগবে। তো আমি কিছুক্ষণ ঢেকে রেখে আবার হচ্ছে ঢাকনা উঠায় উল্টে দিচ্ছিলাম। এই তো সুন্দর মতো এক সাইড হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর মতো হয়েছে। আমার একদমই পুড়েনি, একদম পারফেক্টলিভাবে হয়েছে। অন্য সাইডটা উল্টে দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে, তাহলে হয়ে যাবে। এই তো আমার হয়ে গেছে। তো আমার একদম সুন্দর মতো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ দুই দিকই সুন্দর মতো হয়েছে। এভাবে আমি সম্পূর্ণ করে নিলাম। প্রতিটা রুটি আমার পারফেক্টলিভাবে হয়েছে। আর তোমরা চেষ্টা করবা গরম থাকা অবস্থায় এটা রোল করে নেওয়ার, ঠান্ডা হয়ে গেলে আবার হবে না। তো এটা তোমরা কোনো একটা খড়ি দিয়েও করতে পারো, আবার হচ্ছে হাত দিয়েও করতে পারো। আমি হাত দিয়েই করেছি, কোনো খড়ি টড়ি লাগে নাই আমার। একদম সুন্দর মতো হয়েছে, আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আমি করতে করতে অনেকগুলো শেষ হয়ে গেছে। এই চারটাই হচ্ছে লাস্ট অবধি ছিল, তাই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। খেতে অনেক বেশি মজা হয়েছিল, এই জন্য হচ্ছে অনেকটা পরিমাণে উঠে গেছে। তো তোমরাও বাসায় ট্রাই করতে পারো এভাবে আমার রেসিপি দেখে। আশা করতেছি অনেক বেশি ভালো লাগবে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। এই ধরনের আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে নেক্সটে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সকলের জন্য দোয়া রেখো। তোমাদের সকলের জন্য দোয়া ও ভালোবাসা। ভিডিওটা ভালো লেগে থাকলে ফেসবুক পেজ থেকে লাইক, ফলো, শেয়ার করে দিও। ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা টিকটক থেকে দেখতেছো তারা ফেসবুক, ইউটিউব গিয়ে একটু সাপোর্ট করে এসো। তোমাদের সুবিধার্থে বায়োতে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে চেক করলে পেয়ে যাবা। একটু সাপোর্ট করলে তো কোনো সমস্যা নাই, তাই না? এনিওয়ে, এই রোলগুলো তোমরা যে কোনোভাবেই খেতে পারো, চাইলে এমনি এমনিও খেতে পারো, আবার হচ্ছে চকলেট মেল্ট করে এর ভিতরে দিয়ে উপরে দিয়ে সার্ভ করতে পারো। আমার হাতের কাছে ওই ধরনের চকলেট ছিল না, মানে চকলেট ছিল বাট ওই ধরনের চকলেট ছিল না, এই জন্য হচ্ছে সেরমভাবে সার্ভ করতে পারিনি। আবার এখানে মধু উপর থেকে দিয়ে দিতে পারো, তাহলে আরও বেশি ভালো লাগবে। যার যেমনি মন চাই সে সেভাবে খেতে পারো, সমস্যা না। চাইলে এমনিও খেতে পারো, এমনিও খেতে অনেক বেশি মজা লেগেছে। আর যদি মনে করো হচ্ছে একটু ইউনিকভাবে খাবো, তাহলে হচ্ছে চকলেট মেল্ট করে ওর ভিতরে, মানে রোলের ভিতরে হচ্ছে উপরে একটু সুন্দর করে সার্ভ করে দিবা, মানে সাজাই নিবা, তাহলে হচ্ছে বেশি ভালো লাগবে। এই তো।
আবার চাইলে উপর থেকে মধুও দিয়ে দিতে পারো, যে যেভাবে পারো সেভাবেই দিবা। আমার হাতের কাছে মধু ছিল বাট আমি ভুলে গেছিলাম, পরে খাওয়ার পরে মনে হয়েছিল যে একটু দিলে ভালো হতো আর কি। তোমাদের দোয়া ও ভালোবাসা সাপোর্টেই সামনে চলার অনুপ্রেরণা। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখো। দেখা হয়ে যাবে নেক্সট কোনো এক্সাইটিং ভিডিওর সাথে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।